সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। বলছে থাকবো না গো বদ্ধ ঘরে, আমরা আর ঘরে বন্ধ হয়ে থাকবো না। এবার দেখবো এবার জগৎটাকে, এবার আমরা এই পুরো বিশ্ব চরাচর দেখব। সময় এসেছে আমাদের দেখার। বিজ্ঞান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, রকেট তৈরি করে দিয়েছে, আমরা চাঁদে চলে যাচ্ছি। তারপরে বিমান তৈরি করে দিয়েছে দ্রুত গতি সম্পন্ন সুপার হাইপারসনিক, যেটা সাহায্যে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় সাঁই করে চলে যাচ্ছি। দেশ হতে দেশ দেশান্তরে, এক দেশ থেকে অন্য দেশে ছুটছে তারা কেমন করে। মানুষ বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যে, কেমন করে? বিজ্ঞানের আবিষ্কারের জন্য। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ধরো 6 জন নভোচারী যাবে চাঁদে, তারা জানে যে তারা আর ফিরবে না, তবুও তো তারা যাচ্ছে। কেন যাচ্ছে? কিসের আশায় মরছে তারা? নতুনকে জানার জন্য, জানার কৌতূহলের জন্য তারা মরছে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি, যুদ্ধ জাহাজ চলছে ছুটি। সমুদ্রে অনেক ঢেউ, সেই ঢেউকে অতিক্রম করে নাবিক তার জাহাজ নিয়ে চলছে। বিন্দুমাত্র ভয়ের লেশ নেই তার ভিতরে। কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন করে কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে। রইব না কেউ বদ্ধ খাঁচায়, দেখবে এসা ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুড়ে। মানে মানুষ পাতাল ফেড়ে নিচের দিকে যাচ্ছে না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মানুষ কখনো 12 কিলোমিটারের নিচে যেতে পারবে না, মাটির নিচে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। মানে কি? আজকে বিশ্বটা আমাদের কি হাতের মুঠোয় চলে এসেছে। আজকে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। কিসের জন্য? বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সাধনের জন্য আজকে পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে।